হ্যালো এভরিওয়ান, সো আবার একটা ব্লগ নিয়ে আমি আবার স্টার্ট করেছি। সো তোমরা ভাবছো যে আমি এত সেজে গুজে কেন আছি, দেয়ার ইজ এ রিজন। অ্যান্ড আমার পাশের এই মানুষটাও আজকে সেজে গুজে আছে, এমনি সবসময় এভাবে থাকে। তো আজকে আমরা ফাইনালি আফটার 2 মান্থস কোথায় যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। এর থেকে বেশি কিছু বলবো না। আমরা আমাদের যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি। ইয়েস, তো আমরা বলবো না কিছু, কারণ বললে তো ব্যাপারটা সারপ্রাইজ থাকে না। তো আমরা যেরকম যাবো, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সব আস্তে আস্তে জানতে পারবে। টিল দেন ফলো আস অ্যান্ড ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। তো অ্যাজ ইউ ক্যান সি যে এটা স্লিপার ক্লাস নয়, আমরা বসে যাচ্ছি। চেয়ার কার, এটা মনে পড়ছিল না এটা আমার। তো বুঝতেই পারছো বেশি দূর যাচ্ছি না, বাট কিপ গেসিং। আমরা অলমোস্ট নামবো। আমি জানি না শুনতে পাচ্ছ কিনা তোমরা, বাট আমরা এখন নামবো। কেমন লাগছে? আমি তো খুব এক্সাইটেড, তুমি বলো কেমন লাগছে তোমার? এবার নেমে তারপরে আমাদের একটু গাড়ি আসবে, তো গাড়ি আসার পর আমাদেরকে নিয়ে যাবে। তো তারপর তোমাদেরকে দেখাবো হোটেল অ্যান্ড এভরিথিং। আমরা এবার এই পরেরটা আমরা হোটেলে গিয়ে বলছি কি হোটেল না হোটেল কোথায় এসেছি এখন বলবো না। এখন বলবো না। ওকে, তো আমরা চলে গেছিলাম হলিডে বিচ রিসর্ট মন্দারমণিতে, যেখানে ওয়েলকাম ড্রিঙ্কও দেওয়া হয়েছিল, আর পুল সাইড একটা ছোট্ট পার্ক মিলে দারুণ দারুণ সুন্দর জায়গাটা ছিল। হ্যাঁ মোনা, সো হোটেলের বাইরের ভিউটা তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। তো আমাদের রুমটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। ওয়াই? একটা রিজন আছে তার জন্য, তো আমি ওটা বলছি। তো আমি রুমটা দেখাবো এবার। তো এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স, অ্যান্ড দেন এখানে একটা ছোট্ট স্পেস আছে, এখানে হচ্ছে সোফা আছে যেটা খুবই কমফি। হ্যাঁ, আর এখানে একটা ওয়ার্ড্রোব আছে, অ্যান্ড এখানে একটা আয়না আছে সাজার জন্য। তারপরে এখানে আমাদেরকে অনেকগুলো কমপ্লিমেন্টারিজ দিয়েছে। অ্যান্ড এটা টিভিটা ঠিক করাতে আসবে এখন। অ্যান্ড অলসো উই হ্যাভ আ মিনি ফ্রিজ, অ্যান্ড এখানে জিনিসপত্র রাখার জায়গা। অ্যান্ড দিস ইজ দ্য বেড, ভীষণ সুন্দর দেখতে। নাও যেটার জন্য আমরা গ্রাউন্ড ফ্লোরেই আমাদের রুমটা হয়েছে, ইটস বিকজ উই হ্যাভ আ বাথটব। সেটা হচ্ছে বাথরুমটা। ওকে, ওকে, সো দিস ওয়াজ দ্য রুম ট্যুর। এবারে আমরা সকালবেলা দেখাবো যে বাইরের ভিউটা অন্যরকম কিরকম লাগে। ওকে, সো টিল দেন প্লিজ ওয়াচ আওয়ার ব্লগ। আর আমরা বলতে থাকবো আর কি কি আছে। ইয়েস, ওকে, হ্যালো। তো এবার আমরা ফ্রেশ হয়ে বসেছি, অ্যান্ড উই জাস্ট হ্যাড আর কফি। আর তার সাথে আমাদের এখন দিয়েছে হচ্ছে হরিয়ালি কাবাব, না এটা? হ্যাঁ, তো এই যে হরিয়ালি কাবাব দিয়েছে। তো কারণ খুব খিদে পেয়েছে, তো এবার আমরা একটু খাবার খাবো। তারপরে আমরা যাব একটু সুইমিং পুলে একটু ঘুরতে। তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে রাত্রিবেলার ভিউটা কীরকম। অ্যান্ড চলো উইল মিট। তো আমরা এখন পুল সাইডে চলে এসেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে, এটা রাত্রি 10টা অবধি পুলটা খোলা, তখন গান চলছে। অ্যান্ড দারুণ দেখতে পুলটা, কারণ একটা ছোট্ট দিকে একটা ইয়েও আছে, এটা ফর কিডস। আর পরে দেখাচ্ছি বাকিটা।
ভালো করেছে। এখানে একটু ভালো লাইটটা পেলাম। এখানে আমরা এখন একটু দোলনাতে দুলছি। সে হাই। সবাই কেমন আছো? তো যাই হোক, তো এখানে আমরা যে জায়গাটায় খুবই পিসফুল, মানে লোকজন আছে আবার নেই, এরকম একটা ব্যাপার। খুব সুন্দর, এখানে বাচ্চাদের একটা পার্ক আছে। তো আমরা এখানে দোলনাটা ইউটিলাইজ করছি। তো কালকে তো আমি বিচে যাওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড, মানে সমুদ্র আমার এত ভালো লাগে। তো খুব মানে এক্সাইটেড আমি যাওয়ার জন্য। এখানে আরও অনেকগুলো হোটেলস আছে, হোটেল রিসর্টস আছে, দেবরাজ বলে আছে, তারপরে কানসাস আছে, ওদিকে একটা আছে, অনেকগুলো বেশ কন্যা না, ওটা কানসাস। তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, লাইটের জন্য বোঝা যাচ্ছে না, বাট ইটস ভেরি প্রিটি। জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, চুপচাপ, ভালো। মন্দারমণি এমনিতেই খুব চুপচাপ। আমি যখন লাস্ট এসেছিলাম তখন 9-10 বছর বয়স ছিল আমার, লাস্ট তখনই এসেছিলাম, কারণ আমার মনেও নেই কিছু। তো শেয়ার ইউর এক্সপিরিয়েন্স অফ মন্দারমণি বিফোর। ধরো আমার মন্দারমণি বিফোর যখন এসেছিলাম তখন আমি খুব ছোট ছিলাম, বাবা মার সাথে এসেছিলাম, আর বাবা মার একটা বন্ধু ছিল, তাদের সঙ্গে এসেছিলাম। তো তখনকার মন্দারমণি আর এখনকার মন্দারমণির মধ্যে খুব অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে। তো তুমি আস্তে আস্তে ঝোলো, কারণ তুমি নাহলে তুমি পড়ে যাবে। আস্তে আস্তে ঝোলো, তুমি পড়ে যাবে। সেটা আমি বুঝতেই পেরেছি। তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক রিসোর্ট হয়ে গেছে, অনেক নতুন নতুন জায়গাতে দেখতে পাচ্ছি, অনেক কিছু চেঞ্জেস হয়েছে ভালো। আর আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ ভালো মতো, এখানে ফুলকপি বাঁধাকপি চাষ হয়েছে। এটা হোটেলের নিজস্ব। এটা অবশ্যই হোটেলের নিজস্ব। আর ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে পরে আবার ফেরত আসছি। চলো, টাটা।